বেসিক্যালি অনেকগুলো প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমি এখন যে ইউনিটে কাজ করি এটি হচ্ছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে মহাপরিচালক হিসেবে আমি কাজ করি। এটি মূলত আমরা পলিসি অ্যাডভোকেসি নিয়ে কাজ করি, পলিসি গবেষণা করি। আমরা স্বাস্থ্যক্ষেত্রে জেন্ডার, এনজিও এগুলো কিভাবে কন্ট্রিবিউট করতে পারে এগুলো নিয়ে কাজ করি। আর স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য আমরা কিছু পরামর্শমূলক প্রোগ্রাম, কনসালটেটিভ ওয়ার্কশপ, আজকে যেমন একটা করছি, এখানে একটা কনসালটেটিভ ওয়ার্কশপ করছি আমরা কীভাবে আমরা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে কাজ করি। বাট রাইট, আমরা গেলে আমরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর যারা দায়িত্বে থাকেন, তত্ত্বাবধায়ক, পরিচালক, উপপরিচালক, তাদের সাথে আমরা বসে সমস্যাগুলো একটু জানার চেষ্টা করি এবং এ বিষয়ে ফর্মালি বা ইনফরমালি সচিব মহোদয়ের সাথে আমরা হয়তো শেয়ার করি এই কাজের প্রসেসটাই। রাইট, এটি 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হয়েছে। আমি যেটুকু শুনলাম যে আমাদের সহকারী পরিচালক মহোদয় বললেন যে অর্গানোগ্রাম অ্যাপ্রুভ হয়েছে, আমরা যেটা বলি আর কি স্ট্যান্ডার্ড সেট আপ বলি, এটি অ্যাপ্রুভ হয়েছে। বাট এখনও পদগুলো ফিল আপ হয়নি, তারা লিখছে মাঝে মাঝে, দু একজন করে আসছে স্টাফ, হয়তো পূরণ হয়ে যাবে। স্বাস্থ্যসেবা এমন একটা ইস্যু যে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে যখন 100 শয্যার হাসপাতালে সেবা শুরু করি তখন 250 শয্যার দাবি চলে আসে, মানে রুগী চলে আসে। 250 শয্যার হাসপাতাল যখন ফাংশনিং শুরু করেছে, এখন 400-500 শয্যার মতো রুগী চলে আসছে। এটা আমাদের রোগের প্রবণতা বেড়েছে, আমাদের জীবন আচরণে অনেকগুলো পরিবর্তন হয়ে গেছে, খাদ্যাভ্যাসে অনেক ধরনের পরিবর্তন হয়ে গেছে, যেগুলো আসলে অনেকগুলোই প্রিভেন্ট করতে পারতাম, আমরা ঠেকাতে পারতাম। হয়তো আমাদের স্বাস্থ্যের এই শিক্ষাটা বা হেলথ প্রমোশন বা হেলথ এডুকেশন যেটা বলি, এই হেলথ এডুকেশনটা প্রপার না থাকার জন্য আমরা খুব সাধারণ কারণেই অনেক সময় অসুস্থ হয়ে যাচ্ছি এবং হাসপাতালে আসতে হচ্ছে। এখানে আমাদেরও একটু সচেতনতার হয়তো গ্যাপ আছে আর কি, এটা আমরা বলবো। বাট মন্ত্রণালয় এগুলো মাথায় নিয়েছে। আর আপনি শিশু ওয়ার্ড সম্পর্কে যেটি জানতে চাইলেন, আমি একটু রিকোয়েস্ট করব, শিশু ওয়ার্ডের জন্য স্পেস হচ্ছে না। আমাদের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি আছে, কাজ করে, এবং দুটো অধিদপ্তর কাজ করে, একটা হচ্ছে গণপূর্ত অধিদপ্তর। 250 বেডের হাসপাতাল হয়ে গেলে এটি গণপূর্ত অধিদপ্তর কাজ করে। তো গণপূর্ত অধিদপ্তরের কাছে শিশু ওয়ার্ডটার যদি আমাদের ফার্দার ডেভেলপমেন্ট দরকার হয়, যদি রিনোভেশন প্রয়োজন হয়, আমি নিজেও মনে করছি যে রিনোভেশন প্রয়োজন আর কি। এই রিনোভেশন প্রয়োজনের জন্য আমাদের যিনি তত্ত্বাবধায়ক আছে, আমি একটু রিকোয়েস্ট করব এটা একটু দ্রুত লিখে দেওয়ার জন্য, যে এখানে কি করা দরকার, এটি শয্যা বাড়ানো দরকার। এবং এখানে ঠিক আপনারাও নিজেরাও দেখেছেন যে দুটো স্কেনু আছে এখানে। স্কেনু মানে হচ্ছে একেবারে নবজাতক যেটা শিশু, তাদের স্পেশাল কেয়ার নেওয়ার জন্য ইউনিট বলা হয়, সংক্ষেপে আমরা স্কেনু বলি। এবং খুব ভালো ফাংশনিং, আমি নিজে এখানকার যারা সহকারী পরিচালক আছেন তার সহ আমার কিউআইএস টিমের যিনি লিড করেন ডক্টর শওকত সহ ঘুরে দেখেছি এবং তাদের ফাংশন খুব ভালো। অনেক সীমাবদ্ধতা আমাদের আছে, এটা আমি আবারও বলছি যে সীমাবদ্ধতা আমাদের আছে, বাট ফাংশনিং করতেছে। এবং দুটো স্কেনেও আমরা বোধহয় প্রায় 15-20 জন বাচ্চা দেখলাম আর কি, এবং দে আর হ্যাভিং, কী বলবো, তারা খুবই প্লিজড আর কি, যারা সেবা নিচ্ছে তারাও খুশি। আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও তারা খুশি, বাট এটা উন্নত করা দরকার। একইভাবে মেডিসিন ওয়ার্ডটা আমি নিজেও দেখেছি যে মেঝেতে রুগী শুয়ে আছে। এটি বাংলাদেশের আরও অনেক সরকারি হাসপাতালের মতো একই চিত্র, যে আমাদের মেডিসিন ওয়ার্ডে আসলে বেডের 2 গুণ 3 গুণ পর্যন্ত পেশেন্ট। অনেক হাসপাতালে আপনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেলেও একই অবস্থা পাবেন। আমি নিজে ভিজিট করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ইভেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে আপনি একই চিত্র পাবেন, যে আমরা বানাচ্ছি, এটা আসলে আমাদের দাবির সাথে হয়তো অনেক সময় মিলে যাচ্ছে না। যেমন 250 হয়ে গেছে, এখন 400 রোগী আসতেছে। তা মন্ত্রণালয় প্ল্যান করতেছে, আমাদের রিসোর্স আসা, প্ল্যান করা, একটা নতুন বিল্ডিং করাতে একটু সময় সাপেক্ষ লাগে, বাট আমরা চেষ্টা করব। এবং ওয়েল থেকে ইস্যু হচ্ছে যে আপনারা দ্রুত একটু লেখেন, এই যে বিশেষ করে শিশু ওয়ার্ডটার জন্য, শিশু ওয়ার্ডটাকে একটু রিনোভেট করা দরকার। আপনারা প্রথম চান যদি স্পেস থাকে কোনোভাবে এটা করা যায় কি না। আর এই বিষয় এটা মোটামুটি এই রকম একটি বিষয়। আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি গতকাল আমাদের ডিসি মহোদয়ের সাথে এখানে যিনি আসেন, আমি কথা বলেছি সার্কিট হাউসে, উনি কিছু সাপোর্ট দেবেন বলেছেন, যে কিছু ক্লিনার দিয়ে হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং আজকে আমি সহকারী পরিচালক মহোদয় যিনি আছেন ওনাকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনি ডিসি সাহেবের কাছে একটি চিঠি পাঠিয়ে দেন, আমাকেও কপি দেবে, সচিব মহোদয়কেও কপি দেবে মন্ত্রণালয়ের। আমরা তার কাছে যে আমাদের রিসোর্স আছে এর মধ্যে থেকে কিছু সাপোর্ট নেওয়া, যে অন্তত 8-2-4 জন ক্লিনার বাড়িয়ে দিয়ে যেটুকু আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন
শুধু রুগীদের না, মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু 24 ঘন্টা সেবা দিচ্ছে আমাদের ডাক্তার এবং নার্সরা। একজন রুগী আসেন, 2 দিন 3 দিন 5 দিন থাকেন, সুস্থ হন, চলে যান, কিন্তু রাউন্ড দ্য ক্লক কিন্তু আমাদের এই সেবা প্রদানকারী যারা আছেন চিকিৎসক তারা এখানে থাকছে। সুতরাং এটা উন্নত করা রুগীদের জন্য যেমন জরুরি, আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা প্রদানকারী যারা আছেন ডাক্তার নার্স অন্যান্য যারা আছেন তাদের জন্য একই রকমই জরুরি। কারণ এই যে গন্ধের কথা বললেন, যদি কোথাও গন্ধ যায়, উনি 2 দিন 4 দিন থাকছেন, আমি হয়তো পেশেন্ট হয়ে আসলাম, কিন্তু ইনি কিন্তু বছর ধরে ট্রিটমেন্ট করতেছেন, এখানে সেবা দিচ্ছেন, এনার জন্য জরুরি। আমরা কোনোভাবেই এটা অ্যালাউ করবো না, কারণ এসডিজিতে আমাদের একটা বড় কম্পোনেন্ট আছে, যেটা আপনারা জানেন যে আমরা যেটাকে বলি ইউনিভার্সাল হেলথ কাভারেজ, যার একটা পিলার হচ্ছে যে কোয়ালিটি হেলথ কেয়ার দিতে হবে। এবং এই কোয়ালিটির জন্যই আজকে আমরা এখানে একটু ওয়ার্কশপ করছি পাশে সিভিল সার্জন অফিসে, এবং যেখানে হাসপাতালের কর্মকর্তারা আছেন, আমরা কোয়ালিটির ছোট ছোট চেঞ্জ করে করেই কোয়ালিটিটা ইমপ্রুভ করা যাবে। এই আপনাকে একটা উদাহরণ বলি, আপনি থুতুটা যদি এখানে না ফেলে আমার বিনে ফেলেন, দেখবেন যে মাছিও উড়বে না, হাসপাতালটা পরিষ্কার থাকবে। এই জন্য আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব যে জনগণকেও একটু সচেতন হতে বলতে হবে। আমরা বিন দেওয়া আছে, চিপসের প্যাকেটটা আমি ঢোকার সময় দেখলাম চিপসের প্যাকেটটা খুব সুন্দর পরিষ্কার জায়গায় ফেলা আছে, এবং আমার মনে হলো হয়তো এই 2-4-5 মিনিটের মধ্যেই ফেলে দিয়ে গেছে, কারণ তার আগে একবার পরিষ্কার করছে। এখন যে বাচ্চাটা ফেলছে, বাচ্চাটার হয়তো এই বুদ্ধিও নাই যে এটা, বাচ্চারা এই বুদ্ধি থাকে না নর্মালি, পার্শ্বেই হয়তো একটা বিন আছে, বিনে ফেললে মারাটা হতো না। তো আমরাও একটু সচেতন হব। আমি দোষ দিচ্ছি না কাউকে, আমাদেরও সচেতনতা বাড়াতে হবে, বাট আপনারা মিডিয়া ক্ষেত্রে কিন্তু একটা রোল প্লে করতে পারেন। দেখবেন হাসপাতালে প্রতিটা কর্নারেই আপনি দেখবেন বিন আছে কিন্তু, এবং কোথায় কী টাইপের ময়লা ফেলবো এটা বলা আছে। আমি যদি হ্যাজার্ডাস কিছু হয় সেটা কোথায় ফেলবো, লিকুইড হলে কোথায় ফেলবো, যদি শক্ত হয় হার্ড যেগুলো আছে সেটা কোথায় ফেলবো বলা আছে। এইটুকু করলে কিন্তু আমরা নিজে, হাসপাতাল এটা সবারই, এটা আপনার আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এটা আপনাদের সবারই হাসপাতাল। আমি এখন অসুস্থ হলে আমি আসবো, সুতরাং এটা পরিষ্কার রাখার দায়িত্ব ওনার যেমন আছে, হাসপাতালের তত্ত্বাবধায়কের সহকারী পরিচালকের যেমন আছে, আমি একজন নাগরিক হিসেবে যদি চিন্তা করি, আমি মনে করি আমারও দায়িত্ব আছে। এখন যদি বিন না থাকে, প্রশ্নটা হতে পারে যে আমি কোথায় ফেলবো, কিন্তু বিনটা যদি থাকে তাহলে আমি হাতে করে নিয়ে গিয়ে ওখানে বিনে ফেললে একটু পরিষ্কার রাখতে পারি। সবাই মিলে একটু একটু করে এফোর্ট দিলে দেখা যাবে আমরা উন্নত যে সমস্যাগুলো আছে এটা আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আমি বিশ্বাস করি আর কি। আমরা, আপনারা আসেন, সহযোগিতা করেন, আপনারা আমাদের যদি ফিডব্যাক দেন মন্ত্রণালয়কে, আমাদের যারা এখানে সেবা দিচ্ছে তাদেরকে, দেখবেন যে আপনাদের ফিডব্যাক নিয়ে আমাদের দুর্বলতাটা আপনারা যদি বলতে পারেন, এটাকে আমরা অ্যাড্রেস করলে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আর কি। হ্যাঁ।